هما شهدا على النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষ্য প্রদান করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবারা হে আমার উম্মত তোমরা জানো এবং অন্যদেরকে জানিয়ে দাও যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করে এবং শুনে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চারটা লাভ রয়েছে। কয়টা লাভ? এই হাদিসের মধ্যে চারটা লাভ। এক নম্বর ইল্লা হাফাতহুমুল মালাইকা, এই মাজলিসে আমরা যতক্ষণ পর্যন্ত বসে থাকব আল্লাহর ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখবেন। তাহলে আমার সাথে একটু জোরে বলেন আমাদেরকে এই মুহূর্তে কারা বেষ্টন করে রাখছেন? দুই নম্বর ওয়াগশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ঢেকে রাখছেন। আমার সাথে বলেন আমাদেরকে কার রহমত ঢেকে রাখছে? তিন নম্বর ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের উপর সাকিনা অবতীর্ণ হচ্ছে। চার নম্বর ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এই মুহূর্তে আমরা যারা এই মাজলিসে বসে আছি প্যান্ডেলের মধ্যে যারা বসে আছি আমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাজলিসে গর্ব করছেন। এই হলো চারটা লাভ। যারা আমরা শেষ পর্যন্ত বসে দোয়ার মাধ্যমে চলে যাব তাদের জন্য আরো দুটা লাভ। কয়টা লাভ? আরো দুটা লাভ। মুসনাদে আহমদ একটা কিতাব আছে, এই কিতাবে প্রায় 40,000 হাদিস রয়েছে। এই হাদিসের কিতাবের 12,453 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করে লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকে না। ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে আনকুমু মাগফুরাল লাকুম, তোমরা মাহফিল শেষ করে এমন ভাবে বাড়িতে ফিরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়াকাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, এই গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এখন যদি এই হাদিস বুঝে থাকেন তাহলে আমার সাথে বলেন কারা কারা চান গুনাহগুলো ক্ষমা হয়ে যাক? চান গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন হোক? চান? তাহলে শেষ পর্যন্ত বসা লাগবে, ঠিক আছে তো? ইনশাআল্লাহ বেশি সময় আলোচনা করব না। কারা কারা শেষ পর্যন্ত বসবেন একটু হাত উঠান। এই আপনারা উঠবেন, ওঠাউঠি করা যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? শোনেন, আর যারা আমরা আল্লাহর জন্য একত্রিত হয়েছে আল্লাহর জন্যই পৃথক হয়ে যাব, কিয়ামতের ময়দানেও আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যখন আমাদের প্রত্যেকের মাথার উপরে সূর্য চলে আসবে, তৃষ্ণার্ত অবস্থায় আমরা যখন ছোটাছুটি করতে থাকব, কোনো ছায়া থাকবে না,
কোনো বিশ্রামের জায়গা থাকবে না। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে 7 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়া অর্থাৎ আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। আমার সাথে বলেন কয় শ্রেণীকে? আবার বলেন কয় শ্রেণী? 7 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট, অর্থাৎ যারা কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। তাহলে আমাদের বাংলাদেশে কি কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করে? তাহলে কারা কারা চান দেশটা পরিচালিত হোক কোরআন সুন্নাহর আলোকে? সবাই চান? সবাই চান? হ্যাঁ, যারা কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবে আরশে আজিমের ছায়া তলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছায়া দান করবেন। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সাজদা করে, আল্লাহকে রুকু করে, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে সারাটা যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, অন্যান্য খারাপ কাজে অংশগ্রহণ করে না, নাচ গানে অংশগ্রহণ করে না, মাহফিলগুলোতে অংশগ্রহণ করে, নামাজের ওয়াক্ত হলে মসজিদে চলে যায়, উলামায়ে কেরামদের সংস্পর্শে থাকে, এরকম যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তর সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ যেই ব্যক্তিদের কথা বলা যাবে না, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তর সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। আমরা যারা ইশার নামাজ মসজিদে পড়েছি, এখন আমাদের অন্তর যাদের অস্থির হয়েছে কখন ফজরের ওয়াক্ত হবে, ফজরের নামাজের জন্য মসজিদে যাব, ফজরের ওয়াক্ত শেষ যোহরের জন্য, যোহরের ওয়াক্ত শেষ আসরের জন্য, আসরের ওয়াক্ত শেষ মাগরিবের জন্য, মাগরিবের ওয়াক্ত শেষ ইশার জন্য মসজিদে যাওয়ার জন্য যাদের অন্তর সর্বদা অস্থির হয়ে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকেও আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। তাহলে আমাদের অন্তরটা মসজিদের জন্য অস্থির হওয়া দরকার আছে কি নাই? কারা কারা নিজেদের অন্তরকে মসজিদে যাওয়ার জন্য অস্থির রাখবেন? সবাই আল্লাহ কবুল করেন। 4 নম্বর ওয়াতাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকু আলাইহি, যারা আমরা আল্লাহর জন্য এখানে একত্রিত হয়েছি, আল্লাহর জন্য এখান থেকে পৃথক হয়ে যাব, কিয়ামতের ময়দানে আমাদেরকেও আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। 5 নম্বর وطلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله, একজন সুন্দরী নারী বলল আসো আমরা একটু ফুর্তি করি, মিলামিশা করি, কিন্তু এই ব্যক্তি বলল ইন্নী আখাফুল্লাহ, কেউ না দেখলেও আল্লাহ দেখেন, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি না। জিনাহে লিপ্ত হওয়া যাবে না, তোমার সাথে আড্ডা করা যাবে না, তোমার সাথে চ্যাটিং করা যাবে না, মেসেজিং করা যাবে না, তোমার সাথে হারাম ভাবে সম্পর্ক রাখা যাবে না, মোবাইলে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম যারা আল্লাহকে ভয় করার কারণে গুনাহে লিপ্ত হলো না, আরশে আজিমের ছায়াতলে তাকেও ছায়াদান করবেন। 6 নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা ওয়াখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যার ডান হাত দান করার পরে বাম হাত জানতে পারে না, এরকম ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 7 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, যেই ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নির্জনে বসে বসে আল্লাহ তাআলার সাথে কথা বলেন,
একটি মিনতি করে বলে, আল্লাহ, অমুক সময় আমি একটা গুনাহ করেছি, কেউ দেখে না, আপনি দেখেছেন, কেউ শোনে নাই, আপনি শুনেছেন। ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি আজকে আমাকে ক্ষমা না করেন, এইভাবে যখন আল্লাহর সাথে কথা বলবেন একটি মিনতি করে, খালিয়ান ফাফাসাতাইনাহু, দুই চক্ষু বেয়ে অশ্রু ঝরে দিবেন, এরকম ব্যক্তিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবে। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, প্রতিদিন কমপক্ষে একবার নির্জনে বসে মুরাকাবা করবেন, নির্জনে আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ, আমি অমুক সময় এই গুনাহ করেছি, অমুক সময় আমি এই গুনাহ করেছি, অমুকের হক নষ্ট করেছি, আপনার হক নষ্ট করেছি। আল্লাহ, কেউ দেখে না এই গুনাহগুলো, আল্লাহ আপনি তো জানেন আমি এই গুনাহ করেছি। এইভাবে একটি মিনতি করে দুই চক্ষু দিয়ে অশ্রু ঝরে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হবেন, আল্লাহ তাআলা আমাদেরকে আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। এরকম আরশে আজিমের ছায়াতলে ছায়া চান? কারা কারা চান? সবাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আসেন, আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস বলবো, মনোযোগ দিয়ে শুনেন, অন্তরটা নরম করবেন। আমাদের হয়তো মৃত্যুটা হবে মুমিন অবস্থায়, অথবা আমাদের মৃত্যুটা হবে কাফের পাপিষ্ঠ অবস্থায়। যদি আমাদের মৃত্যুটা মুমিন অবস্থায় হয় তাহলে আমাদের মৃত্যুটা কেমন হবে, আর যদি আমাদের মৃত্যুটা পাপিষ্ঠ কাফের অবস্থায় হয় তাহলে আমাদের মৃত্যুটা কেমন হবে, এ বিষয় নিয়েই আমার আজকের মূল আলোচনা। এই জন্য মনোযোগ দিয়ে শুনেন, নিজেদের উপকার হবে, নিজেদের মন নরম হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যারিয়াত 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আমাকে আপনাকে কার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন? আরো জোরে বলতে হবে, কার ইবাদতের জন্য? আমার আপনার ইবাদত হবে কার? আমার আপনার নামাজ হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, আমার রুকু, আমার সেজদা আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার কুরবানি হবে কার জন্য? আবার বলেন কার জন্য? ওয়া মাহইয়ায়া, আমাদের জীবন হবে কার জন্য? ওয়া মামাতি, আমাদের মৃত্যু হবে কার জন্য? তাহলে একটু বলেন, রক্ত দিলে কাদের জন্য, কার জন্য রক্ত দিতে হবে? আবার বলেন, রক্ত দিতে হবে কার জন্য? অমুকের তমুকের জন্য রক্ত দেওয়া জায়েজ নাই, এটা হারাম। যদি আমাদেরকে রক্ত দিতে হয় একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্যই রক্ত দিতে হবে। যদি রক্ত দিতে হয় ইসলাম প্রতিষ্ঠার জন্যই রক্ত দিতে হবে, এছাড়া দুনিয়াতে অন্য কারো জন্য রক্ত দেওয়া যাবে না। এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম আমরা একমাত্র ইবাদত করব কার? আল্লাহ। ইবাদত করব কতদিন পর্যন্ত? প্রশ্ন আছে কি নাই? কোরআনকে আমরা প্রশ্ন করি, কোরআন বলো আমরা কতদিন পর্যন্ত ইবাদত করব? সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত। তাহলে আমাদের ইবাদত হবে, আবার বলেন আমাদের ইবাদত হবে মৃত্যু পর্যন্ত। তাহলে বোঝা গেল অবশ্যই অবশ্যই মৃত্যু আমাদেরকে বরণ করতে হবে। সূরাতুল আনকাবুতে 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ডেথ ইজ দ্য কম্পালসারি টু অল, সবার জন্যই মৃত্যু অনিবার্য।
আমাদের জন্য তো মৃত্যু অনিবার্য, আমাদের এই মৃত্যুটাকে কি আগে পিছ করা যায় কি না? সূরাতুল আরাফের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যুর সময় নির্ধারিত করা হয়েছে। এই নির্ধারিত সময় যখন চলে আসবে, এক মুহূর্তের জন্য, এক পলকের জন্য পিছানো হবে না, আবার আগেও মৃত্যু দেওয়া হবে না। আমার আপনার জন্য মৃত্যুর সময় নির্ধারিত। এই সময় অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করতেই হবে। এখন যদি আমরা কোরআনকে বলি, আল্লাহকে বলি, আল্লাহ একটু কি পিছানো যায় কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতে বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যুর সময় যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের জন্য আর মৃত্যুকে পিছাবেন না। তাহলে বোঝা গেল আমাদের জন্য মৃত্যু যদি থাকে, অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, সময় নির্ধারিত। এখন আমাদের মধ্যে আবার প্রশ্ন আসতে পারে, তাহলে যদি ওই এলাকা থেকে পালিয়ে আরেক এলাকায় চলে যায়, তাহলে কি মৃত্যু থেকে বাঁচা যাবে? সূরাতুন নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করতে থাকো, তোমরা যেখানেই পলায়ন করো না কেন, আমেরিকায় চলে যাও, আফগানিস্তানে চলে যাও, কানাডায় চলে যাও, আফগানিস্তান পাকিস্তানে চলে যাও, ইউরোপ আমেরিকায় চলে যাও, যেখানে যাও না কেন, মৃত্যু তোমাদেরকে অবশ্যই অবশ্যই ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এমনকি তোমরা যদি সুদৃঢ় সীসা ঢালা একটি দুর্গের মধ্যে অবস্থান করো, যেখানে একটা পিপিলিকা পর্যন্ত ঢোকার কোনো ছিদ্র থাকবে না, এমন কোন সুদৃঢ় দুর্গের মধ্যে যদি অবস্থান করো, মৃত্যু অবশ্যই ও সুদৃঢ় দুর্গের মধ্যে গিয়ে তোমাকে পাকড়াও করবে। সুতরাং এই আয়াতগুলো থেকে বোঝা গেল, আমাকে আপনাকে এখানে যারাই আছি প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। এখন আমার আপনার মৃত্যুর অবস্থাটা মুমিন অবস্থায় হবে না কাফের পাপিষ্ঠ অবস্থায় হবে, এখানেই আপনাদেরকে আমি দীর্ঘ একটা হাদিস, দুটা হাদিস বলবো, মনোযোগ দিয়ে শোনেন, অন্তরটা নরম করার জন্য চেষ্টা করবেন। মুসনাদে আহমদের 18,534, জামিআ তিরমিজির 2460 নম্বর হাদিস। عن البراء بن عازب رضي الله تعالى عنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারী সাহাবীর জানাজায় অংশগ্রহণ করার জন্য বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবর। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কবরস্থানে পৌঁছে গেলাম। ওয়ালাম্মা ইউলহাদ। কবরস্থানে পৌঁছার পরে দেখলাম ওই ব্যক্তির জন্য যে কবর খনন করা হচ্ছে, এখনো কবর খনন করা শেষ হয় নাই। গিয়ে দেখি এখনো কবর খনন করা, কথা বলে না, শেষ হয় নাই। فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله كأن على رؤوسنا الطير وفي يده عود ينكت به في الأرض। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বসে গেলেন। আমরাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারদিকে ঘিরে এমন ভাবে স্থিরভাবে বসে গেলাম যেন আমাদের প্রত্যেকের মাথার উপর পাখি বসে আছে। এতটাই স্থিরভাবে বসে আছি যে পাখি যেন আমাদের মাথার উপর বসে আছে। কারণ মানুষ যদি এদিক সেদিক করে, পাখি থাকবে? পাখি তো সেখানেই বসে যেটা স্থির থাকে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের স্থিরতা বুঝানোর জন্য বললেন, আমরা এতটাই স্থিরভাবে কবরস্থানে রাসূলুল্লাহর চারপাশে বসে গেলাম
যেন আমাদের প্রত্যেকের মাথার উপর পাখি বসে আছে। দেখলাম আমরা খেয়াল করে আল্লাহ রসুলের হাতে একটা লাঠি, এই লাঠি দিয়ে যেন কি এক ছিল। হঠাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে লক্ষ্য করে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসান। আল্লাহর রসুল আমাদের দিকে তাকালেন আর কবরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, দুইবার অথবা তিনবার বললেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। কেননা কবর অনেক ভয়ঙ্কর জায়গা। فإنه لم يأتي على القبر يوم إلا تكلم فيه। আল্লাহর রাসূল কিন্তু কবরস্থানে বসে আছেন, সাহাবারাও কবরস্থানে বসে। আল্লাহর রাসূল বলছেন, শোনো শোনো, কবর কিন্তু প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আমার কাছে আসার আগে বিবেচনা করে আসবে, চিন্তা করে আসবা। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুজ যুলমা, আমি অন্ধকারের ঘর, এখানে কোনো আলো বাতি নাই। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতির ঘর, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো পরিচয় নাই। আনা বাইতুদ দুহুদ, আমি কীট পতঙ্গের ঘর, পোকা মাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে আসার সময় চিন্তা ভাবনা করে আসো, দুনিয়ায় আমল করে আসো। কবর কিন্তু খুব ভয়ঙ্কর। কবর কতটা ভয়ঙ্কর একটু শোনেন। জামিআ তিরমিজির 2308 নম্বর হাদিস, عن مولى عثمان قال كان عثمان إذا وقف على قبر بكى حتى يبل لحيته। مولى উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস গোলাম বর্ণনা করেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের সামনে দাঁড়াতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে যাইতেন, এতটা ক্রন্দন, এতটা কান্নাকাটি করতেন, এতটা কান্নাকাটি করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়ি ভিজে যেত, দাড়িটা একেবারে ভিজে যেত। কবরের পাশে দাঁড়ালে, কবরের পাশ দিয়ে গেলে, ফাকিলা তুযকারুল জান্নাতু ওয়ান নার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আপনার সামনে জান্নাত জাহান্নামের আলোচনা হলে, জাহান্নামের এত ভয়ঙ্কর আলোচনা হয়,